দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যে কোনো বাণিজ্যিক সমস্যা সমাধানে সহায়তা করবে মন্ত্রণালয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় 2 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মিট বাংলাদেশ এক্সপোজিশন উদ্বোধন শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। রপ্তানি বাণিজ্যে নানান চ্যালেঞ্জের মুখে এখন বাংলাদেশ। সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রপ্তানির সক্ষমতা বাড়ানোর চেষ্টায় দেশের উদ্যোক্তারা। সেই চেষ্টায় সহায়তার হার বাড়িয়েছে সরকার। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের ইসি ফোর্সে প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। 2 দিনব্যাপী প্রদর্শনীতে রপ্তানিযোগ্য চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক ও হালকা প্রকৌশল খাতের 120টির বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশের রপ্তানি খাতকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বের কাছে পরিচিত করে দেওয়া আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। বৃহস্পতিবার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, বাণিজ্যের বিদ্যমান বাধা দূর করতে চায় সরকার, তাই দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছেন তারা। The ease of doing business and cost of doing business by reducing corruptions, by increasing efficiency. I'm sure you all know that we are working on this national single window. ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে না বলেও মনে করছেন উপদেষ্টা। বলেন, যে কোনো বাণিজ্যিক সমস্যার সমাধানে সহায়তায় ব্যবসায়ীদের পাশে আছে বাণিজ্য মন্ত্রণালয়। Transshipment issues with us, and you'll be very happy to know we have faced it seamlessly. I am sure that the businesses have not endured the difficulties which a lot of people have imagined that our export might get impaired. ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 9টি দেশের 25টি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের রপ্তানি আয় নিশ্চিত হবে। দেশের অভ্যন্তরে বাড়বে নতুন কর্মসংস্থানের সুযোগ, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা।